আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, তো কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর সত্যি কথা বলতে কি যে মানে আমি তো সব রান্না, তারপর কোথায় যাই, কি করি না করি, সব কিছুর ভিডিওই আপনাদের দেখাই। আর আমার সঙ্গী বলতে আমার আম্মু আর হচ্ছে আমার মেয়ে, ঠিক আছে? তো আমার মেয়ে সারাদিন বাসায় থাকে না, ও পড়াশোনা করতে বাইরে চলে যায়। আর হলো আমি আর আম্মু সারাদিন আম্মুর সাথেই থাকি। তো আম্মুর সাথে সব মানে কথাবার্তা, আর যতক্ষণ ভিডিও করি আপনাদের সাথে কথাবার্তা আমার হয়। তো ভিডিওটি আপনারা দেখবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর হলো কি রান্না করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, তাই না আপনারা ভাইয়ারা? তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আপুরা ভাইয়ারা, আমি এখন নাস্তার জন্য পরোটা সেঁকতেছি। পরোটা সকালবেলা নাস্তা করব। পরোটা দিয়ে লাউ তরকারি আছে, লাউ দিয়ে মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে রান্না করছিলাম ওটা, আর ডিম ভাজবো। তো নাস্তা করা শেষ প্রায়, এখন আমি রান্না বসাবো। তো রান্নার জন্য ব্যবস্থা করে নিচ্ছি হলো আপনার এই শুটকির তরকারি রান্না করব। নরসিংদীর বিখ্যাত শুটকি দিয়ে, চ্যাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না। তো আমি কতগুলো কাঁঠাল বিচি ছিলে এভাবে ধুয়ে নিছি, সিদ্ধ করি নাই। তো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল দিয়ে কাঁচামরিচ কী বলে এটাকে, পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজ নিচ্ছি আমি অনেকগুলি। শুটকি রান্না করতে কিন্তু তেলও লাগে বেশি, পেঁয়াজও লাগে বেশি। আর হলো পেঁয়াজ বেশি না হইলে, তেল বেশি না হলে শুটকি ভুনায় মজা লাগে না। আমি অনেকগুলো তেল নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। রসুনের পেস্ট দিয়ে এটাকে কিছুক্ষণ কষায়, রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এটার মধ্যে আমি বেশ কিছু মরিচের গুঁড়া, আমি প্রায় 3 চামচের বেশি মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ ঝাল ঝাল করবো। শুটকি বোনা ঝাল ঝাল না হলে মজা লাগে না। একটু পানি দিয়ে নিলাম যেন লেগে না যায়। আর পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না, বেশি ভাজা যাবে না। হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। আর কোনো মশলাই দেবো না, এই মশলাই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেন কালারটা কি সুন্দর আসছে না, লাল টকটকে একটা কালার আসছে, খেতেও সেই স্বাদ হয়েছে। আমি কাঁঠাল বিচিগুলো ছেড়ে দিলাম। কাঁঠাল বিচির আমি উপরের লাল চামড়াটা আমি ফালাই নেই, ওইটা সহই আমি করতেছি। তো বাগারটা দেখতে এত সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে। তো আমার কাঁঠাল বিচিটা সিদ্ধ হবে, সিদ্ধ হলে পরে আমি এটার মধ্যে শুটকি দিব। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি যেন কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়, যেহেতু আগে সিদ্ধ করি নাই। তো এখন আমার কাঁঠাল বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে তরকারিটা, মানে অনেক সুন্দর হয়েছে। আরেকটু পানি দিয়ে নিলাম। আরেকটু পানি দেওয়ার কারণ হইলো যে আরেকটু কষুক, আরেকটু মানে সিদ্ধ হোক। তো আমার এই পর্যায়ে প্রায় কাছাকাছি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 6টা শুটকি দিচ্ছি, এখানে 6টা শুটকি দিচ্ছি। তো এত শুটকি দেওয়ার পরে কিছুক্ষণ পর এত সুন্দর একটা গন্ধ আসছে, বলার মতো না শুটকির। আমার শুটকি তরকারি রান্না শেষ। এখন আমি কাতলা মাছ ভুনা করব। 2 পিস মাথা নেব, আর 1 পিস মাথা নেব, আর 2 পিস মাছ নেব। তো এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, যেহেতু কাতলা মাছ একটু জিরার গুঁড়া বাড়ায় দিচ্ছি। আর হলো এখানে মশলাগুলো গুলায় নিলাম, মাছ ভেজে তারপর হলো আমি তরকারিটা বসায় দিব। সেখানে তেলের সাথে আমি পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি এখানে রসুনের পেস্ট আর আদার পেস্ট, আদা দিব সাথে। আদা না দিলে মানে আদা দিলে ভালো লাগে আর কি। কাতলা মাছ আর মাছটা একটু বাড়তি মাছ, তো এইভাবে রান্না করলে ভালো লাগে।
তো আদা দিলাম সাথে মশলাটা আমার কষানো শেষ, আমার গুলানো মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে কষায় নেব এখন। পুরা ভাইয়ারা, আপনারা শুটকি বাগারটা আমি যেভাবে দেখাইছি আপনারা এইভাবে রান্না করে খাবেন, এত মজা পাবেন, এত মজা পাবেন বলার মতো না। শুটকি বাগারের শুটকির সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আমার মনে হয় কি মাছ মাংস শুটকির সাথে ফেল। আমি তো শুটকি হইলে আমার আর কিছুই লাগে না, শুটকি দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি, আমার কাছে এত মজা লাগে। আর শুটকি দিয়ে ভাত খাওয়ার পরে আপনি মাংস দিয়ে ওই স্বাদ পাবেন না, শুটকির যে একটা স্বাদ, শুটকির যে একটা ফ্লেভার। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দিছি। মাথাটা ভাজি নাই, মাথাটা কষাইয়া তারপর হলো আপনার আমি মাছগুলো ছেড়ে দিছি। তরকারিটা প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি। এখন আমরা খেতে বসবো সবাই। এখন খেতে বসছি আমি, দেখেন রান্না করছি ঠিকই, মাছও রান্না করছি, কিন্তু আমি ভাত আপনারা এখন আমি ভাত খাবো হচ্ছে এই ডিম ভাজা আর কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না বোনা, কাঁঠাল বিচি আর শুটকি বোনা, আর হচ্ছে ডিম ভাজা। আমার সেই পছন্দের খাবার, অনেক ভালো লাগে। অনেক মজা হয়েছে, অনেক মজা। একটু ঝাল ঝাল হয়েছে, কিন্তু অনেক টেস্টি হয়েছে, অনেক। ক্ষুধাও লাগছে, ক্ষুধার মধ্যে খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আপনারা ওইভাবে খাবেন, চাপা শুটকি বোনা, চাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে বোনা করছে। এই যে দেখেন কাঁঠাল বিচি এইভাবে রান্না। কি যে মজা লাগতেছে বলার মতো না। তারপরে ভাইয়ার আমার খাওয়া দাওয়া শেষ। এখন বিকেলবেলা আমি একটু বের হয়েছি জরুরি একটা জিনিস কেনার জন্য, মানে খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনবো, আম্মু আর আমি বের হয়েছি। তারপরে ভাইয়ার আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।